असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा নমস্কার, লিপিকা বলছি। আমার রবীন্দ্রসঙ্গীতের ক্লাসে আমার 6th সেমিস্টারের সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা। ভালো থেকো সবাই। আমরা শ্যামা নৃত্যনাট্যের তৃতীয় দৃশ্যটি শিখছি। আমাদের সিলেবাসেই রয়েছে নৃত্যনাট্যের এক একটি দৃশ্য অন্তত পক্ষে যেন আমরা শিখি। আমরা চণ্ডালিকার প্রথম দৃশ্যটি শিখেছি। এখন আমরা শ্যামা নৃত্যনাট্যের তৃতীয় দৃশ্যটি শিখছি। শ্যামা একটি বিয়োগান্তক নৃত্যনাট্য। পরিশোধ কাব্যগ্রন্থটির নৃত্যনাট্য রূপই হল শ্যামা। 1939 সালে এটি রচিত হয়, অর্থাৎ কবির শেষ বয়সের রচনা। আমরা আগের দুটি ক্লাসে এই তৃতীয় দৃশ্যটির 5টি গান শিখে ফেলেছি। গান না বলে নাটকের অংশ বলা যেতে পারে, কারণ এখানে গানের মাধ্যমে কিন্তু নাটকটি বলা হচ্ছে, অর্থাৎ তাদের উক্তিগুলি গানের মধ্যে দিয়ে এখানে নিবেদিত হচ্ছে। এবং গান বলবো না, এটি তো নৃত্যনাট্য, অর্থাৎ কেউ গাইছেন, সঙ্গে সঙ্গে কেউ আবার অঙ্গভঙ্গির মাধ্যমে সেটি নৃত্যের মাধ্যমে ফুটিয়ে তুলছেন। শ্যামা নৃত্যনাট্যের মূল চরিত্র 3টি: শ্যামা, বজ্রসেন এবং উত্তীয়। কে শ্যামা? শ্যামা এক রাজ নর্তকী। রাজভবনে বিলাসবহুল জীবন তার। বজ্রসেন এক বিদেশি বণিক। সুবর্ণদ্বীপ থেকে এক ইন্দ্রমণির হার সংগ্রহ করে সেই বণিক খুঁজে বেড়াচ্ছেন তার মনের মানবীকে, উত্তীয়। উত্তীয়কে এক বালক কিশোর, যে শ্যামার প্রেমে পাগল। আরেকটি চরিত্র রয়েছে এই নৃত্যনাট্যে, সেটি হলো কোটাল। এই দৃশ্যে যদিও কোটাল নেই, এই দৃশ্যটি শুধুমাত্র শ্যামা এবং বজ্রসেনের। শ্যামা রাজনর্তকী, উত্তীয় তাকে ভালোবাসেন এবং বজ্রসেন একজন বিদেশি বণিক। বজ্রসেনকে রাজপ্রহরী ধরল। তোমার ওই পেটিকাতে কি আছে আমাকে দেখাও, কারণ সে বিদেশি। বজ্রসেন কিছুতেই দেখাতে রাজি হলেন না। তিনি বললেন, না না না, এই পেটিকা আমার বুকের পাঁজর জেরে, বলে চলে টলে গেলেন। প্রহরী সন্দেহ বাড়ল এবং সে বজ্রসেনের পিছনে ধাবমান হয়ে বজ্রসেনকে অবশেষে বন্দি করল। এই যখন বজ্রসেন ছুটছেন এবং প্রহরী তাকে তাড়া করেছে, সেই সময় শ্যামা সখীদের নিয়ে নৃত্য গীতে মত্ত সেখান দিয়ে বজ্রসেন ছুটে চলে গেলেন পিছন পিছন প্রহরী। বজ্রসেনকে দেখে শ্যামা তার প্রেমে পড়ে গেলেন। তার দিব্যকান্তি রূপ দেখে প্রথম দর্শনেই প্রেমে পড়ে গেলেন। এরপর শ্যামা প্রহরীর কাছে গেলেন জানতে, কি করেছে এই বিদেশি, যাকে এইভাবে তুমি বন্দি করেছ? প্রহরী জানালো যে ও চুরি করেছে এবং এই অপরাধের সাজা কি? প্রাণদণ্ড। শ্যামা আকুতি মিনতি করে শুধুমাত্র 2টি দিন সময় চাইলেন প্রহরীর থেকে। এরপর শ্যামা ডাক দিলেন, কেউ কি আছো যে এই বিদেশির প্রাণ রক্ষা করতে পারো? উত্তীয় মঞ্চে এলো, কারণ উত্তীয় তো শ্যামার প্রেমে পাগল। সে তো শ্যামাকে ভজনা করে, যে কোনোভাবে, প্রত্যক্ষ পরোক্ষ, যে কোনোভাবে সে শ্যামা নিবেদিত প্রাণ, সে কিছু করতে চায় শ্যামার জন্য। শ্যামা নিজের রাজ অঙ্গুরীয় খুলে উত্তীয়কে দিলেন এবং বললেন প্রহরীকে গিয়ে প্রমাণ দিয়ে বলতে যে উত্তীয়ই চোর, আসল চোর উত্তীয়। বজ্রসেনকে যেন ছেড়ে দেওয়া হয় এবং উত্তীয় যেন সেই শাস্তিটি নিয়ে নেয়। উত্তীয় বেচারা গিয়ে তার সে নিরপরাধ প্রাণটি বলি দিলেন বজ্রসেনকে মুক্ত করে তার ভালোবাসার মানুষকে সুখী করার জন্য। এই পর্যন্ত ছিল দ্বিতীয় দৃশ্য। আগের ক্লাসে আমরা শ্যামার সঙ্গে বজ্রসেনের দেখা হওয়া, শ্যামার বজ্রসেনকে বরণ করে নেওয়া এবং শ্যামার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ,
সেই কৃতজ্ঞতা জানাতে গিয়ে শ্যামাকে লক্ষ্মী দয়াময়ী বিশেষণে ভূষিত করা এবং শ্যামার তীব্র প্রতিবাদ করে ওঠা, বলো না আমি দয়াময়ী। এরপর বজ্রসেন শ্যামাকে সহজ করে দিলেন, বললেন যেন প্রেম চিরঋণী আপনারই হরষে। এই পর্যন্ত আমরা আগের ক্লাসে শিখেছি। আজ আমরা দেখব তারা দুজন প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, ভুলিব ভাবনা পিছনে চাব না, পাল তুলে দাও 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 দাও। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল, পাগল হে নাবিক ভুলাও দিক বিদিক, পাল তুলে দাও 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 দাও। বলতে বলতে কিভাবে প্রেমের জোয়ারে ভেসে যান সেই গানটির প্রশিক্ষণ নেব। গানটি একতালে নিবদ্ধ, একতাল 12 মাত্রার 3-3-3-3 ছন্দ, 4টি বিভাগ, এক একটি বিভাগে 3টি করে মাত্রা। একতালের অনেক গান আমরা শিখেছি। গানটি একটু দ্রুত লয়ে গাওয়া হয়ে থাকে, কারণ এই সময় মঞ্চে শ্যামা এবং বজ্রসেন নাচেন খুব হৈ হৈ করে, খুব গর্জাস এই নাচটা। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে। প্রথমে গানটা একটু দেখে নিই। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, ভুলিব ভাবনা পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল, পাগল হে নাবিক ভুলাও দিক বিদিক, পাল তুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। ছোট্ট গান, মাত্র 4টি পংক্তির গান। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, ভুলিব ভাবনা পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল, পাগল হে নাবিক ভুলাও দিক বিদিক, পাল তুলে দাও 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 দাও। এই গানটির পরে এই পর্বে বা এই দৃশ্যে আরেকটি গান রয়েছে, হায় হায় রে হায় পরবাসী। এই গানটি কিন্তু যখন আমরা মঞ্চে শ্যামা নৃত্যনাট্যটি মঞ্চস্থ করি তখন কিন্তু খুব একটা হয় না। অন্তত আমাদের সময় যখন আমি ফুল ফর্মে নাচ করতাম শ্যামা নৃত্যনাট্যে, শ্যামা চরিত্র বহুবার নেচেছি, এতবার যে মনে করে বলতে পারবো না, অজস্রবার। আমাদের সময়ও কিন্তু কোথাও কখনো আমি অনেক গ্রুপ ডিফারেন্ট জায়গাতেও করেছি, ডিফারেন্ট ডাইরেক্টরের আন্ডারে, কোথাও কিন্তু আমি দেখিনি এই গানটি মঞ্চে আমাদের ছিল। আমাদের ওই বাঁধন খুলে দাও 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 বলেই কিন্তু তৃতীয় দৃশ্য শেষ হয়ে যেত, আমরা এক্সিট করে যেতাম এবং ওই দিক থেকে উইং থেকে প্রহরী ঢুকে যেত। কিন্তু আমাদের যেহেতু এখানে আমরা সিলেবাস অনুযায়ী চলছি এবং গানটি ভীষণ গুরুত্বপূর্ণ, গানের বাণীগুলি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, তাই আমি এই গানটি চাই আমরা আজকে শিখি। গানটি যদিও কাহার বা তালে নির্মিত, কিন্তু আমি তালবাদ্য ব্যবহার করিনি। কেন করিনি? পরবর্তী দৃশ্যগুলির পূর্বাভাস যেন ধরা রয়েছে এই গানটিতে, সেই গাম্ভীর্য ধরে রাখতেই আমি এই গানটিতে তালবাদ্য ব্যবহার করিনি। আমরা গানটি শিখে নিই। হায় হায় রে হায় পরবাসী, হায় গৃহ ছাড়া উদাসী, অন্ধ অদৃষ্টের আহ্বানে কোথা অজানা অকুলে চলেছিস ভাসি, শুনিতে কি পাস দূর আকাশে কোন বাতাসে সর্বনাশার বাঁশি,
পড়ে নির্মম ব্যাধ যে গাঁথে মরণের ফাঁসি। রঙিন মেঘের তলে গোপন অশ্রুজলে বিধাতার দারুণ বিদ্রূপ বজ্রে সঞ্চিত নীরব অট্টহাসি। হায় হায় রে হায় পরবাসী, কতটা পূর্বাভাস যেন লুকিয়ে রয়েছে এই গানের বাণীতে। পরের ঘটনা আমরা জানি, বজ্রসেন শ্যামাকে বারবার জানতে চাইবেন, কি করে তুমি আমায় মুক্ত করলে বলো। অবশেষে শ্যামা যখন তাকে জানাবেন, উত্তীয় সেই বালক কিশোর, তার প্রাণের বিনিময়ে তোমাকে আমি পেয়েছি। বজ্রসেন তীব্র ঘৃণা ক্রোধ নিয়ে শ্যামাকে ত্যাগ করে চলে যাবেন। জাস্ট একটা বিয়োগান্তক পরিণতি। শ্যামা ওই রাজভবনের সমাদর সম্মান বিলাসবহুল জীবন ছেড়ে পথে ভেসে এলেন এক বিদেশির হাত ধরে। তারপর একা হয়ে গেলেন। আর বজ্রসেন তিনিও ক্ষমা চাইছেন ঈশ্বরের কাছে। ক্ষমিতে পারিলাম না যে, ক্ষমহে মম দীনতা, পাপী জনশরণ প্রভু। প্রিয়ারে নিতে পারিনি বুকে, প্রেমেরে আমি হেনেছি। পাপীরে দিতে শাস্তি, শুধু পাপেরে ডেকে এনেছি। জানি গো তুমি ক্ষমিবে তারে, যে অভাগিনী পাপের ভারে চরণে তব বিনতা। ক্ষমিবে না, ক্ষমিবে না আমার ক্ষমাহীনতা। বজ্রসেন ক্ষমা করতে পারলেন না শ্যামাকে, কারণ ওই উত্তীয় কাঁটার মতো রয়ে গেল প্রতিটি দৃশ্যপটে। কি অপূর্ব রচনা কবির এই শ্যামা নৃত্যনাট্যটি। তাঁর পরিণত বয়সের রচনা, 1939 রচনা করেছিলেন, মৃত্যুর মাত্র 2 বছর আগে। তাই এই শ্যামা নৃত্যনাট্যটি কিন্তু রবীন্দ্রনাথের লেখা শেষ নৃত্যনাট্য। হায় হায় রে হায় পরবাসে, হায় গৃহ ছাড়া উদাসে, হায় হায় রে হায় পরবাসে। অন্ধ অদৃষ্টের আহ্বানে, অন্ধ অদৃষ্টের আহ্বানে, কোথা অজানা কুলে চলেছিস ভাসে। হায় হায় রে হায় পরবাসে। শুনিতে কি পাশ দূর আকাশে, কোন বাতাসে সর্বনাশার বাসে, রে নির্মম ব্যাধ যে গাথে মরণের ফাঁসে। হায় হায় রে হায় পরবাসে। রঙিন মেঘের তলে গোপন অশ্রু জলে, রঙিন মেঘের তলে গোপন অশ্রু জলে, বিধাতার দারুণ
বিদ্রুপ বাজে সঞ্চিত নীরব অট্টহাসে আজ আমাদের প্রথম দৃশ্য শেষ হলো। পরপর 7টি গান আমরা একসাথে শুনব অবশ্যই। তার আগে প্রতিটি গান, তার পর্যায়, তার রচনাকাল, তার স্বরলিপিকার, এগুলো একটু বলে নিই। এই শ্যামার তৃতীয় দৃশ্যটিতে কিন্তু আমি প্রতিটি গানের সঙ্গে সেগুলি বলতে বলতে আসিনি, কারণ আমি ওই নাটকীয়তার ধারাটা বজায় রাখতে চেয়েছিলাম। এবার তৃতীয় দৃশ্যের শেষে এসে সেটি আমাদের জেনে নিতে হবে। প্রথম গানটি ছিল বাজে গুরু গুরু শঙ্কার ডঙ্কা। এটি ছিল বিচিত্র পর্যায়ের গান। 1938 সালের রচনা। মেঘমল্লার রাগের প্রভাব রয়েছে গানটিতে। তাল কাহারবা আর স্বরবিতানের 19তম পর্বে আমরা এই গানটির স্বরলিপিটি পেতে পারি, শুদ্ধ স্বরলিপিটি। বাকি রইল স্বরলিপিকার। স্বরলিপিকার কে ছিলেন? সুশীল কুমার ভঞ্জ চৌধুরী। এই সুশীল কুমার ভঞ্জ চৌধুরীর নাম কিন্তু আমরা এর আগে পাইনি, একটু মনে রাখতে হবে। সুশীল কুমার ভঞ্জ চৌধুরী। এবার আসি দ্বিতীয় গানে, হে বিদেশি এসো এসো। এই গানটি কিন্তু রচনাকাল 1936, আরও আগে। আর পর্যায়, এখানে এই গানটির পর্যায় শ্যামা লেখা রয়েছে, অর্থাৎ পৃথকভাবে কোনো পর্যায়ভুক্ত গান নয়। এটি শুধুমাত্র শ্যামা নৃত্যনাট্যেরই গান। শ্যামা নৃত্যনাট্যের ওই শ্যামা চরিত্রের শ্যামার কণ্ঠেরই এই গানটি, তাই এখানে পর্যায়তে শ্যামা লেখা রয়েছে। গানটি ঝাঁপ তালে নিবদ্ধ, 10 মাত্রার তাল। দেশ রাগের প্রভাব রয়েছে এই গানটিতে। স্বরলিপিকার কে ছিলেন? আগের গান আর এই গানের একই স্বরলিপিকার, সুশীল কুমার ভঞ্জ চৌধুরী। তৃতীয় গান বজ্রসেনের কণ্ঠে, আহা একি আনন্দ। এই গানটিও কিন্তু শ্যামা নৃত্যনাট্যেরই অংশ, অর্থাৎ এটিরও পর্যায় শ্যামা। সাধারণত এই গানটি আমরা পৃথকভাবে খুব একটা গাই না, তাই এটি শ্যামা নৃত্যনাট্যের পর্যায়ভুক্ত। এই গানটিতে কিন্তু আশাবরী ভৈরব ভৈরবী 3টি রাগের প্রভাব রয়েছে, খুব ইন্টারেস্টিং। 1938 সালের রচনা। আর এই গানটির বৈশিষ্ট্য হলো এটি ধ্রুপদাঙ্গের গান, মনে রাখতে হবে। হ্যাঁ, আহা একই আনন্দ, হৃদয় দেহে ঘুচালে মম সকল বন্ধ, এটি কিন্তু ধ্রুপদাঙ্গের গান। চতুর্থ গান, বলো না বলো না বলো না আমি দয়াময়ী। শ্যামার উত্তর, পর্যায় শ্যামা। এই গানটিও আমরা পৃথকভাবে গাইতে পারবো না। বলো না বলো না বলো না আমি দয়াময়ী, এটি নাটকীয় গান, নাটকের গান। নাটকের প্রয়োজনে এই গানগুলি সৃষ্টি করা হয়েছে, তাই এই গানগুলির পর্যায়ও শ্যামা। এই গানটিতে ভৈরবী রাগের প্রভাব রয়েছে। রচনাকাল 1938, তাল কাহারবা। আর স্বরলিপিকার সুশীল কুমার ভঞ্জ চৌধুরী। পরের গান, যেন প্রেম চিরঋণী আপনারই হরষে। এটি কিন্তু প্রেম পর্যায়ের গান। আমরা এই গানটি শুনেও থাকি, খুবই প্রচলিত গান। যেন প্রেম চিরঋণী আপনারই হরষে, যেন প্রিয়ে। উপপর্যায় প্রেম বৈচিত্র্য, তাল ঝাঁপতাল। রচনাকাল 1938, স্বরলিপিকার একই, সুশীল কুমার ভঞ্জ চৌধুরী। ষষ্ঠ গান, প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে। এটি প্রেম পর্যায়ের গান। উপপর্যায় প্রেম বৈচিত্র্য। রচনাকাল 1938, তাল একতাল এবং বাহার রাগের প্রভাব রয়েছে গানটিতে। স্বরবিতানের 19তম খণ্ডে এই গানটি পাওয়া যাবে, গানটির স্বরলিপিটি পাওয়া যাবে। আর স্বরলিপিকার সুশীল রঞ্জন ভঞ্জ চৌধুরী।
একটি ব্যাপার কিন্তু লক্ষ্য করতে হবে, যে যে গানগুলির পর্যায় শ্যামা সেখানে কিন্তু স্বরবিতানের কোনো সংখ্যা আমি উল্লেখ করলাম না, কারণ স্বরবিতানের শ্যামা নৃত্যনাট্যের যে স্বরলিপির বইটি তাতেই সেই গানগুলি পাওয়া যায়। শেষ গানটি হায় 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 রে পরবাসী, এই গানটির সম্বন্ধে কিন্তু খুব ডিটেল কিছু দেওয়া নেই। অর্থাৎ আমরা দেখলাম প্রায় সবকটি গানেরই স্বরলিপিকার সুশীল কুমার ভঞ্জ চৌধুরী। প্রায় সবকটি গানই কবির শেষ বয়সেই রচনা, শেষের দিকের সালগুলোতেই, এবং প্রতিটি গানেই কোনো না কোনো রাগের ব্যবহার করেছেন কবি। আশা করি শ্যামা নৃত্যনাট্যের তৃতীয় দৃশ্যের এই প্রশিক্ষণটি তোমাদের ভালো লাগলো। আরও একটি নৃত্যনাট্য আমাদের শেখা বাকি রইল। 6th সেমিস্টারের প্রথম 3টি ক্লাসে আমরা শ্যামা নৃত্যনাট্যের তৃতীয় দৃশ্যটি শিখলাম। সম্পূর্ণ দৃশ্যটির গানগুলি একসাথে যদি আমরা পরপর শুনি তবেই কিন্তু আমাদের পুরো দৃশ্যটি আমরা ফুটিয়ে তুলতে পারবো। সেই নাটকীয়তাটি, এই নাটকীয়তাটাই কিন্তু এখানে মেন। সেই কারণেই আমি একসাথে সব গানগুলিকে নিয়ে এলাম। চণ্ডালিকাতে যেটা করিনি, চণ্ডালিকাতে আমি ইন্ডিভিজুয়ালি গানগুলো শিখিয়েছিলাম, যেদিন যেটা সেদিন সেটা। এই ক্ষেত্রে আমার মনে হলো না, কেননা অনেকেই হয়তো অনেক এপিসোড খুঁজে পান না বলেন, বা হয়তো সময় লেগে যায়, বা প্রত্যেকে তো প্রত্যেকটা ক্লাস অনেক সময় মিস করে, পরে দেখে নেয়। তাই আমি দেখলাম যে কোনো এই 3টে পর্বের যে কোনো একটা পর্ব দেখলেও সে যাতে একটা কমপ্লিট আইডিয়া পায়। এবার আমরা এই 7টি গান একসাথে একবার রিভাইজ করে নিই। বাজে গুরু গুরু শঙ্কর ডঙ্কাম, ঝঞ্ঝা ঘনায় দূরে, শঙ্কর ডঙ্কা ঝঞ্ঝা ঘনায় দূরে, কত রব সুখ স্বপ্নের ঘোরে, আপনা ভুলে সহসা জাগিতে হবে। বাজে গুরু গুরু শঙ্কর ডঙ্কা, ঝঞ্ঝা ঘনায় দূরে। সারে মা পানি রে নি দানি পাদা মা পা মা গে রে গা হে বিদেশে এসো এসো, হে আমার প্রিয়, হে বিদেশে এসো এসো। এই কথা স্বর
বিদেশে এসো এসো তোমার সাথে এক স্রোতে ভাসিলাম আমি হৃদয় স্বামী জীবনে মরণে প্রভু হে বিদেশে এসো এসো হে আমার প্রিয় হে বিদেশে এসো এসো আহা কি আনন্দ আহা কি আনন্দ হৃদয়ে দেহে চলে মম সকল বন্ধ আহা কি আনন্দ আহা কি আনন্দ হৃদয়ে দেহে ভূচলে মম সকল বন্ধ আহা কি আনন্দ আহা কি আনন্দ এলে কারাগারে রজনীর পারে উষা সম এলে কারাগারে রজনীর পারে উষা সম মুক্তির উপায় লক্ষ্মী দয়াময় কি আনন্দ আহা কি আনন্দ বলো না বলো না বলো না আমি দয়াময় মিথ্যা 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 বলো না এ কারা প্রাচীরে শিলায় আছে যত নহে তা কঠিন আমার মতো আমি দয়াময় মিথ্যা 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 বলো না যেন প্রেম চিরঋণী আপনার হরষে যেন প্রিয় যেন প্রেম চিরঋণী আপনার হরষে যেন প্রিয় সব পাপ ক্ষমা করে ঋণ শোধ করে সে যেন প্রিয় কলঙ্ক যাহাই আছে দূর হয় তার কাছে কলঙ্ক যাহাই আছে দূর হয় তার কাছে কালে মার পর তার অমৃত সে বরষে যেন প্রিয়
প্রেমের জোয়ারে ভাসাবে দুহারে, বাঁধন খুলে দাও 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 দাও, ভুলিব ভাবনা পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও, প্রবল পাবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল, পাগল হইয়াবি ভুলো দেখবি, পাল তুলে দাও 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 দাও, প্রেমের জোয়ারে ভাসাবে দুহারে, বাঁধন খুলে দাও 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 দাও। হায় হায় রে হায় পরবাসে, হায় গৃহ ছাড়া উদাসী, হায় হায় রে হায় পরবাসে, অন্ধ অদৃষ্টের আহ্বানে, অন্ধ অদৃষ্টের আহ্বানে, কোথা অজানা কুলে চলেছিস ভাসে, হায় হায় রে হায় পরবাসে, শুনিতে কি পাশ দূর আকাশে, কোন বাতাসে সর্বনাশার বাসে, রে নির্মম ব্যাধ যে গাধে মরণের ফাঁসে, হায় হায় রে হায় পরবাসে, রঙিন মেঘের তলে গোপন অশ্রু জলে, রঙিন মেঘের তলে গোপন অশ্রু জলে, বিধাতার দারুণ বিদ্রূপ মাঝে, সঞ্চিত নীরব অট্টহাসে, হায় রে হায় পরবাসে। আজ তবে আসি, ভালো থেকো সবাই, দেখা হবে আবার পরের ক্লাসে।